দেখো, আমরা আজকে একবারে শেষের দিকে পৌঁছে গিয়েছি অ্যালকোহল ফেনলের। আজকে আমাদের অ্যালকোহল ফেনলটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা ইথার পড়ে নেব, তাহলেই এই চ্যাপ্টার শেষ। তো দেখো, অ্যালকোহল ও ফেনলের ক্ষেত্রে আমাদের আগের দিন যে বিক্রিয়াগুলো হয়েছিল, বেশিরভাগ বিক্রিয়া বলা হয়ে গিয়েছিল। আর কিছু সহজ সহজ কিছু বিক্রিয়া আছে, যার মধ্যে হচ্ছে বিজারণ বিক্রিয়া। তা ফেনলের যদি আমরা বিজারণ ঘটাই নিকেল চূর্ণ এবং হাইড্রোজেন দিয়ে, তাহলে দেখা যায় যে সমস্ত পাই বন্ধনগুলো খুলে যায়। সমস্ত পাই বন্ধনগুলো খুলে গেলে তখন এটাকে বলা হয় সাইক্লোহেক্সানল। তখন তৈরি হচ্ছে সাইক্লোহেক্সানল। আর এই ফেনলের সঙ্গে সোডিয়াম আর অ্যামোনিয়া বা তরল অ্যামোনিয়া দিলে এটাকে বলা হয় বার্চ রিডাকশন রিঅ্যাকশন, বার্চ বিজারণ বিক্রিয়া। এই বার্চ রিডাকশন রিঅ্যাকশনে তোমরা জানো, গত বছর দেখেছিলে যে দুখানা পাই বন্ড থাকে, একখানা পাই বন্ড খুলে যায়। আর আগে যে রিডাকশনটা করা হয়েছে এটা হচ্ছে একটা টোটাল রিডাকশন, সম্পূর্ণ বিজারণ হয়েছে, তার জন্য সমস্ত বন্ডগুলোই খুলে গিয়েছে। এখানে দুটো বন্ড থাকবে, একটা বন্ড ভাঙবে। পরবর্তীতে এটা দেখা যায় এরকম কিটো ফর্মে অবস্থান করে। নেক্সট দেখো, জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া ফেনলের সঙ্গে যদি জারক পদার্থ হিসাবে K2Cr2O7 আর গাঢ় H2SO4 বা CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড, CrO2Cl2 বলে ক্রোমিল ক্লোরাইড, দেওয়া হয়, ক্রোমিল ক্লোরাইড দেওয়া হয়, তাহলে এরকম একটা যৌগ তৈরি হয়। এটাকে বলা হচ্ছে প্যারা বেনজো কুইনোন। আর এখানে যদি পটাশিয়াম পারসালফেট K2H2O7 তার ক্ষারীয় দ্রবণ দেওয়া হয় K2H2O8 পটাশিয়াম পারডাইসালফেট, তাহলে তোমার এইখানে দুটো OH চলে আসবে। তখন এটাকে বলা হচ্ছে কুইনল। কুইনল এর সঙ্গে একটু লঘু HCl দিয়ে দেবে, কুইনল। তা এই বিক্রিয়াগুলো রিডাকশন এবং অক্সিডেশন, এগুলো তোমাদের আইডেন্টিফিকেশন বিক্রিয়া হিসেবে খুবই পরীক্ষায় আসে, তাই এগুলো একটু লক্ষ্য রাখবে। হাফ মার্কসের যে আইডেন্টিফিকেশন, তাতে এগুলো আসবে। তাছাড়া এমনি ব্রড টাইপ কোনো প্রশ্ন এখান থেকে হবে না। নেক্সট দেখো, এবার আমরা যে অ্যালকোহল এতদিন পড়ছি, অ্যালকোহলের ভাগও তোমরা পড়েছ, যে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল। এই অ্যালকোহলগুলোকে শনাক্ত করার কতগুলো পদ্ধতি আছে। আচ্ছা, আরেকটা এখান থেকে প্রশ্ন একটু বলে দিই। তোমাদের এরকম অনেক সময় প্রশ্ন দেয় যে পুরনো
পুরনো ফেনল কমলা বা বাদামি বর্ণের হয় কেন? তা মাথায় রাখবে, এই ফেনল দীর্ঘদিন যদি বোতলে ভরা থাকে তাহলে এটা বাতাসের অক্সিজেন এবং সূর্যালোকের উপস্থিতিতে তৈরি হচ্ছে ফেনোকুইনন। ফেনোকুইনন একটু আগে বললাম। এই ফেনোকুইননটা পরবর্তীতে তোমার ফেনলের সঙ্গে বিক্রিয়া করে। বিক্রিয়া করে এরকম কমপ্লেক্স তৈরি করে। এরকম কমপ্লেক্স তৈরি করে। এই কমপ্লেক্সটা এটার নাম হচ্ছে ফেনোকুইনন। ফেনোকুইননে যে কমপ্লেক্সটা তৈরি হয়, এই কমপ্লেক্সটারই বর্ণ হচ্ছে তোমার বাদামি বা কমলা। সে কারণে আমরা যখন দীর্ঘদিন বোতলে ভরে রাখি পুরনো ফেনল, সেটা এরকম একটু কমলা বা বাদামি বর্ণ ধারণ করতে পারে। নেক্সট দেখো, আমাদের শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করব প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহলকে। প্রাইমারি সেকেন্ডারি ও টারশারি অ্যালকোহলের শনাক্তকরণ। প্রাইমারি সেকেন্ডারি এবং টারশারি অ্যালকোহলকে শনাক্ত করার জন্য আমরা একটা বিকারক ব্যবহার করি। এটাকে বলা হয় লুকাস বিকারক। লুকাস বিকারক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণ। জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণ, এটাকে বলা হয় লুকাস বিকারক। লুকাস টেস্ট, লুকাস পরীক্ষা এর সাহায্য নিয়ে আমরা প্রাইমারি সেকেন্ডারি টারশারি অ্যালকোহলে পার্থক্য করতে পারি। RCH2OH এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল। এটার মধ্যে জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl যোগ করলে তোমার দেখা যায় কোনো বিক্রিয়া হয় না। তাহলে RCH2OH মানে কি? এটা একটা প্রাইমারি অ্যালকোহল। RCHROH এর মধ্যে যদি জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl যোগ করা হয় তাহলে দেখা যায় RCHOH এর পরিবর্তে একটা Cl ঢোকে এবং এর একটা সাদা অধক্ষেপ তৈরি হয়। কিন্তু এটা দেখা যায় 5 মিনিট সময় নেয়। 5 মিনিট পরে এই অধক্ষেপণটা তৈরি হয়। আর যদি আমরা, তাহলে এটা হয়ে গেল কি সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি এরকম নিই, তার মধ্যে জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl যোগ করে দাও, তাহলে তৈরি হবে RCrCl। এরও একটা সাদা অধক্ষেপ তৈরি হয়, কিন্তু তৎক্ষণাৎ
তাহলে জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, এই যে লুকাস রিয়েজেন্ট, এই লুকাস রিয়েজেন্টের সঙ্গে এই ফেনলের অ্যালকোহলের বিক্রিয়াটা কত দ্রুততার সঙ্গে হচ্ছে তার উপর নির্ভর করেই আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করছি। তাহলে এটাকে বলছি আমরা টার্সিয়ারি অ্যালকোহল। তো দেখো এইগুলোর মধ্যে টার্সিয়ারি খুব দ্রুত বিক্রিয়া দিচ্ছে, আবার দেখছি প্রাইমারি একেবারে দিচ্ছেই না। তাহলে কারণটা কি? তাহলে এখানে একটা মেকানিজম আছে, বিক্রিয়া কৌশল আছে, সেই কৌশলটা বোঝার চেষ্টা করো। ধরো আমি টার্সিয়ারি অ্যালকোহল হিসেবে নিলাম CH3CCH3CH3Cl, তার সঙ্গে আমরা যোগ করে দিলাম জিঙ্ক ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইড হচ্ছে আসলে একটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড হওয়ায় এই ক্লোরিনের যে নিঃসঙ্গ ইলেকট্রন, এই নিঃসঙ্গ ইলেকট্রন আগে জিঙ্ক অ্যাকসেপ্ট করে। জিঙ্ক অ্যাকসেপ্ট করলে তৈরি হয় CH3C, CH3CH3Cl, ZnCl2, এখানে হয়ে গেল প্লাস। তৎক্ষণাৎ এটা ভেঙে যায়, কারণ Cl ইলেকট্রোনেগেটিভ, প্লাস চার্জ হয়ে গিয়েছে, প্লাস চার্জ পছন্দ করবে না। তাহলে তৎক্ষণাৎ ভেঙে গেল, তৈরি হয়ে গেল CH3CH3, এখানে প্লাস। তো দেখো এটা টার্সিয়ারি অ্যালকোহল বলে এইখানে যে কার্বোক্যাটায়ন গঠন হলো, কার্বোক্যাটায়নটা কিন্তু অত্যন্ত স্থায়ী একটা কার্বোক্যাটায়ন। তুমি যদি সেকেন্ডারি নাও, তাহলে সেকেন্ডারি কি হবে? এখানে তো CH3 পরিবর্তে হাইড্রোজেন বসাবে, তাহলে এখানে কি আসবে? হাইড্রোজেন আসবে। তুমি যদি প্রাইমারি নাও, তাহলে এখানে কি করবে তুমি? একটু ভুল হয়েছে, অ্যালকোহল। তা দেখো আমি যদি এখানে H বসাই, তাহলে এখানেও কি বসবে? H বসবে। তাহলে টার্সিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে যখন আমাদের এইখানে অ্যালকিল গ্রুপগুলো থাকছে, তা অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়লে দেখো এই কার্বোক্যাটায়নেরও স্থায়িত্ব বেশি হচ্ছে। তাহলে এই কার্বোক্যাটায়নটা অধিক স্থায়ী, তার জন্য টার্সিয়ারি অ্যালকোহল দেখা যায় অত্যন্ত দ্রুততার সঙ্গে বিক্রিয়া ঘটায়। এবং এই দ্রুততার সঙ্গে বিক্রিয়া ঘটানোর মূল যে কারণ, সেই কারণটা হচ্ছে দ্রুত কার্বোক্যাটায়ন গঠন। এই কার্বোক্যাটায়ন গঠন হওয়ার পরে HCl থেকে যে Cl- আছে তার সঙ্গে যুক্ত হয়ে যায়, আর যুক্ত হয়ে গেলে তোমার এর একটা প্রেসিপিটেশন তৈরি হয়। তাহলে আমরা কি দেখছি? টার্সিয়ারি অ্যালকোহলের যে ইন্টারমিডিয়েট স্টেপে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, সেই কার্বোক্যাটায়নটা অত্যন্ত স্থায়ী, তার জন্য দ্রুত বিক্রিয়া ঘটে, তৎক্ষণাৎ আমরা সাদা অধক্ষেপটা পাচ্ছি। সেকেন্ডারি ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা তুলনামূলক কম স্থায়ী, তার জন্য আস্তে আস্তে গঠন হচ্ছে, তার জন্য দেখা যাচ্ছে মিনিট 5 পরে তৈরি হচ্ছে অধক্ষেপণটা। আর প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে বিক্রিয়াটা একেবারেই হতে চাইছে না, কারণ প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে উৎপন্ন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব অত্যন্ত কম, তাহলে কার্বোক্যাটায়ন ফর্মেশনই হবে না। যেহেতু কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে না, তার জন্য আমরা দেখছি যে লুকাস বিকারকের সঙ্গে প্রাইমারি অ্যালকোহলের বিক্রিয়া ঘটছে না। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা নির্ভর করছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপরে, ডিউ টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। তাহলে টার্সিয়ারি অ্যালকোহল প্রডিউস কার্বোক্যাটায়ন হুইচ ওয়ান ইজ highly stable due to hyperconjugation, and primary alcohol does not produce such stable carbocation, so reaction cannot occur readily. বুঝতে পারলে? এবার দেখো কিছু কিছু প্রাইমারি অ্যালকোহল আছে যেগুলো কিন্তু লুকাস বিকারকে অংশগ্রহণ করে।
যেমন এইটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল। এটাও একটা প্রাইমারি অ্যালকোহল, কারণ এই কারণে দেখো দুখানা হাইড্রোজেন আছে, কিন্তু এই লুকাস বিকারকের সঙ্গে দ্রুত বিক্রিয়া ঘটাতে পারবে, কারণ এই যদি খুলে যায় তাহলে এরকম একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে। এই কার্বোক্যাটায়নটা দেখো বেনজিন রিং থাকার জন্য রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে তোমরা জানো রেজোনেন্স হয়, এটা এখানে গেল, এটা এখানে আসলো, আবার এটা এখানে আসলো, তাহলে এই যে স্টেবিলিটি রেজোনেন্সের জন্য, তার জন্য কিন্তু এ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে আমরা যখন দেখব Cl মাইনাস আসছে, এ কিন্তু বিক্রিয়া করে CH2Cl এ রূপান্তর হয়ে যাচ্ছে। তাহলে বেনজাইল অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল হওয়া সত্ত্বেও লুকাস বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, কারণ এখানে উৎপন্ন কার্বোক্যাটায়ন স্থায়ী বলে। কিন্তু অন্যান্য প্রাইমারি অ্যালকোহল যেখানে বেনজিন রিং নাই, সেখানে কিন্তু লুকাস বিকারকের সঙ্গে বিক্রিয়া ঘটে না। এছাড়াও দেখো প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহলকে শনাক্ত করার আরেকটা পদ্ধতি আছে, যেটাকে বলা হচ্ছে জারণ পদ্ধতি, অক্সিডেশন প্রসেস। প্রাইমারি অ্যালকোহল RCH2OH, এটাকে যদি তুমি K2Cr2O7 আর কনসেন্ট্রেট H2SO4 দাও, তাহলে এটা অক্সিডাইজড হয়ে তৈরি হয় RCHO, এবং পরবর্তীতে আবার অক্সিডেশন হয়, ফার্দার অক্সিডেশন এটা কনভার্ট হয়ে যায় RCOOH। তা RCH2OH এর যে বর্ণ, এই দ্রবণের যে বর্ণ, সেটা তোমার দেখা যায় যে একটু কমলা বর্ণের হয়। সেখান থেকে যখন অ্যালডিহাইড ফর্মেশন হচ্ছে, অর্থাৎ এই অক্সিডেশন হলেই কমলা বর্ণটা, অরেঞ্জ কালারটা চেঞ্জ হয়ে যায় ব্লু কালারে। তাহলে আফটার অক্সিডেশন প্রাইমারি অ্যালকোহল টার্নস ইনটু ব্লু। তাহলে এটা হচ্ছে কমলা বা অরেঞ্জ কালার, সেখান থেকে হচ্ছে নীল। একই ঘটনা আমরা যদি সেকেন্ডারি অ্যালকোহল নিই, তাকে যদি এই জারক পদার্থ দিয়েই জারণ করি, তাহলেও দেখা যায় যে এখানেও অরেঞ্জ কালারটা কনভার্ট হয়ে যাচ্ছে নীল বর্ণে। তাহলে এখন বর্ণ পরিবর্তনটা কিন্তু খুব একটা ভাইটাল বিষয় হলো না, কারণ বর্ণ পরিবর্তনটা দুজনেরই একই হচ্ছে, কমলা থেকে নীল, অরেঞ্জ টু ব্লু। তাহলে এখন আমাকে আরও কিছু ভাবতে হবে যাতে আমি এই যৌগগুলোকে আইডেন্টিফাই করতে পারি। তা এখানে দেখো প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহল কনভার্ট হচ্ছে কিসে? অ্যালডিহাইডে। আর সেকেন্ডারি অ্যালকোহল কনভার্ট হয়ে যাচ্ছে কিটোনে। তাহলে আমরা যদি এরকম কোন রিএজেন্ট ইউজ করতে পারি যে রিএজেন্টগুলো অ্যালডিহাইডকে বা কিটোনকে ডিস্টিংগুইশ করে, পার্থক্য করতে পারে, তাহলে কি হবে? আমরা সহজেই প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করে ফেলবো। যদি আমরা দেখি তোমার অ্যালডিহাইড শনাক্ত করতে পারছি, তাহলে বুঝতে হবে কি সেটা প্রাইমারি অ্যালকোহল থেকে এসেছে।
আর যদি আমরা কিটোন শনাক্ত করি তাহলে বুঝবো কি সেটা সেকেন্ডারি অ্যালকোহল থেকে এসেছে। তা এই অ্যালডেট শনাক্ত করার জন্য আমাদের একটা রিয়েজেন্ট আছে, এই রিয়েজেন্টটাকে বলা হয় টলেন্স বিকারক। আমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার আবার পড়বো পরের চ্যাপ্টারে। এই টলেন্স বিকারক এরকম অ্যালডিহাইড যৌগের সঙ্গে বিক্রিয়া করলে সিলভারের একটা চকচকে অধক্ষেপ উৎপন্ন হয়। তাহলে আমরা কি করব, প্রাইমারি অ্যালকোহল সেটার মধ্যে যদি জারণ ঘটাই, জারণ ঘটানোর পরে তার মধ্যে যদি আমরা টলেন্স রিয়েজেন্ট দিয়ে দিই তাহলে দেখব একটা সিলভার এর একটা চকচকে অধক্ষেপ উৎপন্ন হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যালডিহাইড পাওয়া গিয়েছে, অর্থাৎ যৌগটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। আর কিটোনকে আইডেন্টিফাই করার জন্য আমরা এরকম একটা কম্পাউন্ড ইউজ করি, এটাকে বলা হয় 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন 2,4-DNP। এটার আর একটা নাম হচ্ছে ব্র্যাডির বিকারক, ব্র্যাডিস রিয়েজেন্ট। তা ব্র্যাডিস রিয়েজেন্ট যদি দেওয়া হয় তাহলে কিটোন এই ব্র্যাডির রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করবে এইভাবে, দিয়ে দেখা যায় RCr ডবল বন্ড N NH এরকম একটা হলুদ প্রেসিপিটেশন চলে আসে, ইয়েলো প্রেসিপিটেশন। তাহলে যদি দেখি ইয়েলো প্রেসিপিটেশন আসছে ব্র্যাডিস রিয়েজেন্টের সঙ্গে, তাহলে আমরা বুঝে নেব কি যে এই যৌগটা কিটোন, আর কিটোন মানে সেটা এসেছে সেকেন্ডারি অ্যালকোহল থেকে। তাহলে এই অক্সিডেশন প্রসেসের সাহায্যে কিন্তু আমরা প্রাইমারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে শনাক্ত করছি। তাহলে এবার টারসিরি কীভাবে করব? আসলে টারসিরির কোনো রিডাক্স এরকম অক্সিডেশন হয় না, তোমরা আগেও দেখেছো। আমরা যদি টারসিরি অ্যালকোহল নিই, 3 ডিগ্রি অ্যালকোহল বা টারসিরি অ্যালকোহল, তার আমরা K2Cr2O7 আর গাঢ় H2SO4 দিলে নো কালার চেঞ্জ। তাহলে এখানে বর্ণ অপরিবর্তিত থাকে। তাহলে এই যে কালারটার কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ কমলা বর্ণের যে অ্যালকোহল সেটা কমলাই থেকে যাচ্ছে। তাহলে এই বর্ণ পরিবর্তন যে হচ্ছে না, সেই বর্ণ পরিবর্তন হচ্ছে না, সেখান থেকে আমরা বুঝে নিচ্ছি যে ওইখানে যে অ্যালকোহলটা আছে সেটা হচ্ছে টারসিয়ারি অ্যালকোহল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল এর সঙ্গে K2Cr2O7 গাঢ় H2SO4 দিয়ে দিলে, কনসেন্ট্রেট H2SO4, কোনো বর্ণ পরিবর্তন হয় না। তাহলে এই পদ্ধতি আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য তৈরি করতে পারছি। তাহলে দুটো পদ্ধতি আমরা শিখলাম, একটা হচ্ছে লুকাস রিয়েজেন্টের সাহায্যে, একটা হচ্ছে জারণ পদ্ধতির সাহায্যে। আবার দেখো, বিভিন্ন ধরনের অ্যালকোহল শনাক্ত করার জন্য আমরা আর এক ধরনের বিক্রিয়া ব্যবহার করি, সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া, আয়োডোফর্ম রিঅ্যাকশন। এই আয়োডোফর্ম বিক্রিয়া তখনই দেবে
যদি কোনো অ্যালকোহলের মধ্যে এই CH3 এই গ্রুপটা অবস্থান করে তখন সেই যৌগগুলো আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। বুঝতে পারলে? আয়োডোফর্ম বিক্রিয়া দিতে গেলে তোমার যৌগের মধ্যে এই CH3 গ্রুপটা থাকবে, আর এই R গ্রুপটা অ্যালকিল অথবা হাইড্রোজেন পরমাণু যদি হয় তাহলে সেটা কিন্তু আয়োডোফর্ম টেস্টে অংশগ্রহণ করবে। তাহলে কি বললাম, যে আর গ্রুপটা হতে হবে তোমার অ্যালকিল গ্রুপ, অর্থাৎ CH3 হতে পারে, C2H5 হতে পারে ইত্যাদি, বা আর এর পরিবর্তে কোনো হাইড্রোজেন থাকতে পারে। এটার মধ্যে যদি আমরা I2NaOH দিয়ে হিট করি তাহলে CHI3 তার একটা হলুদ অধক্ষেপ উৎপন্ন হয়। এই অংশটা থেকে CHI3 তৈরি হচ্ছে, আর বাকি কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট হয়ে গেল। তাহলে CHI3 তার একটা ইয়েলো প্রেসিপিটেশন, আর তৈরি হচ্ছে RCOONA। এই CHI3 নামই হচ্ছে আয়োডোফর্ম। তোমরা জানো CHCl হলে ক্লোরোফর্ম, CHI3 হলে এটাকে বলা হচ্ছে আয়োডোফর্ম। আর মাথায় রাখবে প্রাইমারি অ্যালকোহলের মধ্যে কেবলমাত্র ইথানল আয়োডোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ইথানলের ফর্মুলা কি? HCH3CH2OH। তাহলে একটু ঘুরিয়ে লিখছি, এখানে OH আর এখানে H দিয়ে দিলাম। তাহলে দেখো CH3CHOH এই গ্রুপটা আছে, তার সঙ্গে আর এর পরিবর্তে এখানে কি আছে? H আছে। তার জন্য কেবলমাত্র ইথানল প্রাইমারি অ্যালকোহলগুলোর মধ্যে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। এছাড়া বিভিন্ন সেকেন্ডারি অ্যালকোহল সাড়া দিতেই পারে তোমার, যাদের ক্ষেত্রে CHOH গ্রুপ আছে। যেমন ধরো তুমি CH3CHOH তাহলে 2-প্রোপানল এর দেখো এই গ্রুপটা আছে, এর ক্ষেত্রে এই গ্রুপটা আছে। তাহলে CH3CHOH গ্রুপ আছে মানে এ আয়োডোফর্ম দেবে। তোমার এই ধারে যা ইচ্ছা গ্রুপ বাড়তে পারে। তুমি ধরো CH3CH2COHHCH3 তাহলে এও আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিবে। তাহলে এদের যদি আয়োডোফর্ম করো I2NaOH দিয়ে, তাহলে কি পাবে? CHI3 প্লাস CH3COONA। তুমি যদি এর আয়োডোফর্ম করো I2NaOH আর হিট, তাহলে এরাও দেবে কি? CHI3 প্লাস CH3CH2COONA। তাহলে এরকম আয়োডোফর্ম রিঅ্যাকশন সমস্ত সেকেন্ডারি অ্যালকোহল দিতে পারবে যাদের CHOH গ্রুপ আছে। আর প্রাইমারি অ্যালকোহলের মধ্যে কেবলমাত্র ইথানল এই বিক্রিয়ায় সাড়া দেয়। তো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের হয়। তোমাকে ধরো প্রশ্ন করে দিল মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য করবে কিভাবে? How will you distinguish between মিথানল ইথানল? তাহলে মিথানল ফর্মুলা কি? CH3OH আর ইথানলের
CH OH CH3, তাহলে এর ক্ষেত্রে কি হবে, আয়োডোফর্ম সাড়া দেবে, কিন্তু এর ক্ষেত্রে গ্রুপটা নাই, তাহলে সাড়া দিতে পারবে না। একই রকম ভাবে তোমাকে ধরো প্রশ্ন করে দিল 2 প্রোপানল ও প্রোপানলের মধ্যে পার্থক্য করবে কিভাবে। তাহলে 2 প্রোপানল মানে কি CH3 CH OH CH3, তাহলে দেখো এখানে এই গ্রুপটা আছে, কিন্তু 1 প্রোপানল বা প্রোপানল মানে কি CH3 CH2 CH2OH, তাহলে এই গ্রুপটা এর মধ্যে নাই, তাহলে এটা হচ্ছে 2 প্রোপানল আর এটা হচ্ছে 1 প্রোপানল। তাহলে আমরা দেখব কি 2 প্রোপানল আয়োডোফর্ম টেস্ট দিবে, কিন্তু 1 প্রোপানল আয়োডোফর্ম টেস্ট দেবে না। তাহলে এভাবে আমরা এদের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি। বুঝতে পারলাম? এছাড়াও দেখো আমাদের কিছু কনভার্সন পরিবর্তন, ছোট ছোট পরিবর্তন বলে দিই, এগুলো একটু মাথায় রাখবে, বইয়েও স্পেসিফিক ভাবে দেওয়া আছে, আবার পরীক্ষাতেও খুব আসে। যেমন ধরো আমরা যদি উচ্চতর অ্যালকোহল থেকে নিম্নতর অ্যালকোহল পরিবর্তন করি, উচ্চতর অ্যালকোহল থেকে নিম্নতর অ্যালকোহল, তাহলে উচ্চতর অ্যালকোহল